টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কি বিষয় হতে চলেছে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি আপনার মোবাইল ফোনটি রোটেট করে নেবেন এবং তারপর এখান থেকে ওপেন করবেন গুগল ক্রোম যে অ্যাপটি রয়েছে সেটি। আপনি চাইলে অন্য কোনো ব্রাউজারও ব্যবহার করতে পারেন। আমি এখানে গুগল ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিচ্ছি। তারপর উপরে সার্চ অপশনে লিখবেন চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি দিয়ে সার্চ দিলে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন। চ্যাটজিপিটি দিয়ে সার্চ করলে এখানে অনেকগুলো চ্যাটজিপিটি দেখতে পারবেন। তবে এখানে যতগুলো চ্যাটজিপিটি অথবা ওপেন এআই দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই ফেক। এখানে একটু নিচে আসার পর chatgpt.com একটি অপশন দেখতে পারবেন, সেই ওয়েবসাইটে একটা ক্লিক করে দিবেন। এখানে কিছুক্ষণ লোড নিতে পারে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখানে কিছুক্ষণ লোড নিচ্ছে। তো লোড নেওয়া শেষ হয়ে গেলে আপনারা এরকম কিছু অপশন দেখতে পারবেন। এর মধ্যে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন লগইন নামের, অর্থাৎ আমাদেরকে এখানে সর্বপ্রথমে লগইন করতে হবে। তাই লগইন বাটনে একটা ক্লিক করে দিবেন। আপনি যদি এই ওয়েবসাইটে আগে থেকে লগইন করে থাকেন তাহলে আপনার আর লগইন করার প্রয়োজন পড়বে না। আমি যেহেতু এখানে সর্বপ্রথমবার ঢুকছি তাই আমি এখানে লগইন করে নিব। এখানে লগইন করার জন্য আমাদেরকে শুধু কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। সর্বপ্রথম ধাপে আমাদেরকে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, এই অপশনটিতে একটা ক্লিক করতে হবে। আপনারা চাইলে আপনাদের জিমেইল উপরে এন্টার করে লগইন করতে পারেন, তবে আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে একটা ক্লিক করে দিচ্ছি। এটি আপনার জন্য অনেক বেশি সহজ হবে, তাই আপনি এইটাতেই ক্লিক করবেন। এখানে পেজটি লোডিং নেওয়া শেষ হলে দেখতে পারবেন আপনাদের সমস্ত জিমেইল এখানে শো করবে। তো এখানে যে জিমেইলের মাধ্যমে লগইন করতে চান সেই জিমেইলে ক্লিক করে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের প্রথম ধাপটি কমপ্লিট হয়ে যাবে। তারপর এখানে আপনাদের ফুল নেম লিখতে হবে। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে যে কোনো একটি নাম লিখে দিচ্ছি এবং যে কোনো একটি জন্ম তারিখ লিখে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের সঠিক জন্ম তারিখ ও নামও দিতে পারেন অথবা ভুল কোনো জন্ম তারিখ অথবা নামও দিয়ে লগইন করতে পারেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদের সর্বশেষ এবং দ্বিতীয় ধাপ কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখানে কিছুক্ষণ লোড নিবে। লোড নিতে নিতে আপনারা এই ভিডিওতে একটা লাইক করে দিন এবং যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম কার্যকরী ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আপলোড করা হয়। তো লোডিং নেওয়া শেষ হলে এখানে একটু নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন কিছু অপশন খুলে এসেছে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফটো লাইব্রেরি নামে, সেই ফটো লাইব্রেরিতে একটা ক্লিক করে দিবেন। টেকে ফটো অর ভিডিও এই অপশনটিতে ক্লিক করবেন না, ফটো লাইব্রেরিতেই ক্লিক করবেন। তো এখান থেকে যে ফটোটি গিলবি করতে চান সেই ফটোটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে একটি প্রম্পট লিখতে হবে, লিখে দিবেন ক্রিয়েট এ স্টুডিও, তারপর লিখবেন ঘিলবি আর্ট অথবা ফটো, আপনারা যে কোনো একটা লিখবেন। আমি এখানে আর্ট অথবা ফটো যে কোনোটা ইউজ করতে পারি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করবেন। তারপর এখানে সাবমিট করে দিলে আপনাদের ইমেজটি তৈরি হওয়া শুরু হয়ে যাবে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করে নেবেন। 2000 years later. তো এই ছবিটি তৈরি করা যেহেতু ট্রেন্ডিং এ রয়েছে তাই হয়তো সকলেই এই ছবিটি তৈরি করতে ব্যস্ত রয়েছে। একসাথে এত সকল মানুষ ব্যবহার করছে বলেই তাদের সার্ভারে একটু সমস্যা দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের সাকিব আল হাসানের ছবিটি একদম তৈরি হয়ে গেছে। তাহলে চলুন আপনাদেরকে আরেকটি ছবি এইভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এইবার এখানে আমরা পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার মিস্টার বিস্টের একটি ছবি আপলোড করে দিয়েছি। আমি ভাবতেও পারিনি এই ছবিটি তৈরি করতে এখানে এত সময় লাগবে। তো আপনারা যদি এরকম ছবি তৈরি করতে চান তবে আপনাদেরকে অবশ্যই কিছুটা সময় দিয়ে এরকম ছবি তৈরি করতে হবে। যখন এই বিষয়গুলো ট্রেন্ডিং এ ছিল না তখন আমি এই ফটো তৈরি করেছিলাম, তখন আমার কাছে মাত্র 30 সেকেন্ড সময় নিয়েছিল। তবে বর্তমানে 2 মিনিটের চেয়েও বেশি সময় লাগছে, কেন বুঝতে পারছি না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি আমাদেরকে কত সুন্দর ছবি জেনারেট করে দিয়েছে। তো আপনারা যখন ছবিটি ডাউনলোড করবেন তখন ছবিটির উপর ক্লিক করে উপরে দেখতে পারবেন ডাউনলোড একটি বাটন চলে এসেছে, সেখানে ক্লিক করে দিলে আপনাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। তো গাইজ আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।